নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবে ফাদাক নামক একটি গ্রাম ছিল। এই গ্রামে রোকানা নামক এক বিখ্যাত পালোয়ান বাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার যুগে রোকানা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী পালোয়ান। কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না। সকলেই তার কাছে পরাজিত হতো। তখনকার যুগে রোকানাকে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে গণ্য করা হতো। একদিন রোকানা তার গ্রামে মানুষের সামনে কুস্তির ব্যাপার নিয়ে আলোচনা করেছিল। এমন সময় এক ব্যক্তি এসে বললেন, মক্কায় একজন নবী এসেছেন, তার নাম মোহাম্মদ। তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। মানুষ তার কথা এবং কোরআনের বাণী শুনে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার কথা শুনে গ্রামের লোকজন বললেন, তাহলে তো একবার তার সাথে সাক্ষাৎ করতে হয়। এবার রোকানা বলল, যদি তিনি সত্যি আল্লাহর রাসূল হন তাহলে একবার তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে পরাজিত করতে হবে। এই ভেবে রোকানা তার বাড়িতে সোজা চলে গেলেন। রোকানার একটি ছেলে ছিল যার নাম হলো এজিদ। এজিদও তার বাবা মতো শক্তিশালী ও নামকরা একজন পালোয়ান ছিল। রোকানা বলল, হে আমার ছেলে, আমি শুনেছি মক্কাতে মোহাম্মদ নামে একজন নবী এসেছেন। আমি মক্কাতে একবার যেতে চাই এবং তার সাথে কুস্তি লড়তে চাই। রোকানার কথা শুনে তার ছেলে এজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমিও সেই ব্যক্তিকে একবার দেখতে চাই যে তিনি কেমন শক্তিশালী। এরপরে একদিন রোকানা ও তার ছেলে নবীর সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। বেশ কয়েকদিন পথ চলে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে তারা মক্কায় পৌঁছালো। মক্কায় পৌঁছানোর পর রোকানা অনুভব করলো এখানে কেমন জানি একটা শান্তি বিরাজ করছে। আর লোকদের চেহারার মধ্যে কেমন জানি একটা নূর চমকাচ্ছে। এরপর তারা কিছু লোকের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো। রোকানা তাদেরকে বললেন, তোমরা কি বলতে পারো মোহাম্মদ এখন কোথায় আছে? তখন লোকেরা বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তিনি আল্লাহর পুরোহিত রাসূল, এখন তিনি মসজিদে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। তারা মসজিদে প্রবেশ করে দেখতে পেল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন, তার মুখে ছিল হাসি। রোকানা তখন দেখে চিনতে পারল ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে শোনা যাচ্ছে। রোকানা তখন নবীর কাছে যায়, এরপর বলে, হে মোহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার কথা আমি শুনেছি? তুমি কি আল্লাহর প্রিয়ত রাসূল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। কিন্তু তুমি কে? কোথা থেকে এসেছো? আমি একজন মস্ত বড় কুস্তিগীর। আমার নাম রোকানা। পুরো পৃথিবীতে আমার চেয়ে বড় কোনো পালোয়ান নেই। আর আমি ফাদাক নামক গ্রাম থেকে এসেছি শুধুমাত্র আপনার সাথে কুস্তি লড়ার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে শান্তভাবে বসতে বললেন। এরপর তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালন যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করো, তার প্রতি ঈমান আনো এবং আমাকে সেই মহান আল্লাহ তাআলার রাসূল হিসেবে মেনে নাও। রোকানা তখন বলল, হে মোহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য। আমি শুনেছি তুমি অনেক বড় একজন জাদুকর ও শক্তিশালী ব্যক্তি। এ কারণে তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অনেক দূর থেকে এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য। তখন দয়াল নবী বললেন, হে রোকানা, আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ নয়। এগুলো তো পালোয়ানদের কাজ। আমি তো একজন আল্লাহর নবী। আমার কাজ হলো মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া। রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মোহাম্মদ, আমি তোমার এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা। তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী বললেন, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি তোমার সাথে একটি শর্তে কুস্তি লড়তে পারি। সেটি হলো, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। রাসূলের শর্ত শুনে রোকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে? আমি তো একজন পৃথিবী বিখ্যাত পালোয়ান। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। এই সমস্ত কথা ভেবে রোকানা নবীকে তুচ্ছ হিসেবে গণ্য করলো। অতঃপর রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মোহাম্মদ, আমি তোমার শর্তে রাজি আছি। যদি তুমি আমাকে কুস্তিতে হারিয়ে ফেলো তাহলে আল্লাহকে এক সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেব এবং তোমাকে আল্লাহর রাসূল হিসাবে মেনে নেব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য বিশাল ময়দানের আয়োজন করা হলো। নবীজি ও রোকানার মধ্যে কুস্তিতে কে পরাজিত হয়েছিল তা দেখার জন্য আমাদের পাশে থাকুন।
সেই লড়াই দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রোকানা কুস্তি ময়দানে হাজির হলেন। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হলো। যেই রোকানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আসলো, তখন তিনি তাকে খুব সহজে উপরে তুলে আছাড় দিলেন। এক আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে অনেকটা শক্তি হারিয়ে ফেলে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, তুমি তো হেরে গিয়েছো, এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রোকানা, তুমি ইসলাম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও। তখন রোকানা বলল, হে মোহাম্মদ, তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়ে ফেলবো। তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানা পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। এরপরে আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তেড়ে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য, কিন্তু আগের মতোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে আছাড় দিলেন। ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়েন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, এবার তুমি নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও। কিন্তু রোকানা তখনও নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে এসে হেরে যাবে এটা তিনি কল্পনা করতে পারেননি। এরপর রোকানা পুনরায় রাসূলকে অনুরোধ করলো যেন তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের দয়াল নবী তো ইসলামের জন্য একটি সুযোগ কেন, তিনি হাজারো সুযোগ দিতে পারেন। তাই রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে আরেকটি সুযোগ দেওয়া হলো, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সেই অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তার সমস্ত শক্তি দিয়ে রাসূলের উপরে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু সে আবার যখন কাছে আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে মাটিতে আছাড় দিলেন। আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়লো। কোনোভাবে সে উঠতে পারলো না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেললো। এবার তিনি বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রোকানা বললেন, আমি বুঝতে পেরেছি আপনি সত্যি আল্লাহর একজন প্রেরিত রাসূল এবং আপনার ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে স্বীকৃতি করেছি এবং মহান আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বুঝতে পেরেছো তো, আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি এবং আল্লাহর ইচ্ছায় আজ তুমি এত বড় পালন হতে পেরেছো। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন বলে আজ তুমি আমার কাছে হেরে গিয়েছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে রোকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। অতঃপর রোকানা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম ধর্ম কবুল করলেন, তখন তার ছেলে ইয়াজিদ তার বাবার এই পরাজয় মেনে নিতে পারছিল না। তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন আপনি একজন অসাধারণ মানুষ, তবে আপনার ক্ষমতা আমি বিচার করতে পারিনি। আপনি কি এখন আমার সাথে কুস্তি লড়বেন? বিশ্বনবী ইয়াজিদের কথায় রাজি হয়ে গেলেন, কারণ তিনি জানতেন ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে। তখন ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করলো, কারণ সেও নিজের বাবা মতো শক্তিশালী ছিল এবং সে কখনো কারো কাছে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবেন এবং নিজের বংশের গর্বের মাথা উঁচু করে নেবেন। এরপর যখন কুস্তি শুরু হলো তখন ইয়াজিদ নিজের শক্তি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করলো, কিন্তু রাসূল তার প্রতিটি আঘাত সহজে প্রতিহত করলো। এরপরে ইয়াজিদ তার সমস্ত শক্তি দিয়ে রাসূলকে পরাজিত করার জন্য এগিয়ে আসলেন। তখন রাসূল ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইয়াজিদ মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো মনে হলো তার হাড়গোড় ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে তাকিয়ে দেখলেন তার মুখে প্রশান্তির হাসি চমকাচ্ছে। অতঃপর রাসূল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সে হুজুরের সাথে আত্মসমর্পণ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। এরপরে রোকানা ও তার ছেলে ইসলাম গ্রহণের বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়লো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দিবেন।